হ্যালো ফ্রেন্ড, আমি গৌরঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ট্রিক্ট। ফ্রেন্ড, আজকে আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা 2020-তে আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে। কিন্তু তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব যারা মনে করেছেন 2020-তে যারা নতুন ইউটিউব খুলতে চান বা যারা নতুন ইউটিউবে কাজ করতে চান তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা আজকের। তো চলুন শুরু করা যাক। ভিডিওতে আমি আজকে আলোচনা করব যে আপনি কীভাবে চ্যানেলটাকে খুলবেন বা আপনি কিভাবে চ্যানেলটাকে গ্রো করবেন, আপনি কেমন করে চ্যানেলটা স্টেপ বাই স্টেপ খুলতে পারেন, তার জন্য এই ভিডিওটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে বলি, যারা যারা মনে করেছেন 2020-তে ইউটিউব চ্যানেল খুলতে চান তাদেরকে বলি সবার প্রথমে আপনাকে কিছু কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো তার আগে বলি যে আপনার কাছে, আপনি যদি মনে করেন আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনার কাছে সবার প্রথমে একটি মোবাইল নাম্বার থাকা দরকার। তো বন্ধুরা, আশা করি সবার কাছে মোবাইল নাম্বার আছে, কিন্তু নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার কাছে একটি জিমেল আইডি বা ইমেল আইডি থাকা দরকার। তো অনেকের কাছে মোবাইল নাম্বার আছে কিন্তু জিমেল আইডি ইমেল আইডি নেই অনেকের কাছে। কিন্তু আপনি কি করবেন, আপনার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে আপনি একটি জিমেল আইডি খুলতে পারেন। আপনি যদি মনে করেন কিভাবে জিমেল আইডি ক্রিয়েট করতে হয় আমাকে কমেন্টস করুন, আমি আপনাদের শেয়ার করব কিভাবে জিমেল আইডি ক্রিয়েট করতে হয়। নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা বলছি আমি, আপনার যে চ্যানেল নেম চুজ, যে আপনি যে ইউটিউব চ্যানেলটা বানাবেন বা আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন সেটা নাম কি ধরনের হবে বা আপনি কী ধরনের নাম রাখতে চাইছেন। তো তার আগে বলি একটা কথা, আমি বলি যে আপনি যে চ্যানেল নেমটা চুজ করবেন সেই চ্যানেল নেমটা যেন ইউনিক হয়। কারণ ইউনিক কথাটি আমি কেন ব্যবহার করছি, যে রোজ হাজার হাজার চ্যানেল ক্রিয়েট হচ্ছে আর ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে। আপনি যে নামে চ্যানেল খুলতে চাইছেন সেই নামে চ্যানেল যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবে অনেক হাজার হাজার চ্যানেল আপনার সামনে শো করছে। তো তাহলে যদি বলি যে আপনি আপনার চ্যানেল নেমটা যদি আপনি ইউনিক রাখেন তাহলে আপনি আপনার চ্যানেল নেমটা যখন সার্চ করবেন ইউটিউবে বা গুগলে তখন আপনার সামনে আপনার চ্যানেল নেমটা শো করবে। আদারওয়াইজ যদি মনে করেন যে অন্য কোনো চ্যানেল নেম খুলতে চান বা অন্য কোনো চ্যানেল যেটা আগে থেকেই ইউটিউবে কাজ করছে সেই নামেও চ্যানেল আপনি খুলতে পারেন, কিন্তু তার আগে কতগুলো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখতে হবে যে চ্যানেলটা কতদিনের চ্যানেল বা চ্যানেলটা কতদিন পরে ভিডিও আপলোড করে বা চ্যানেলটির মধ্যে কতগুলো সাবস্ক্রাইবার আছে। যদি দেখেন বেশি কোনো সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি আপনার যে চ্যানেলটা আছে ওইটা আপনি নিতে পারবেন না, আপনি অন্য কোনো ধরনের চ্যানেল আপনি নিতে পারেন। পরের যে পয়েন্টটা আছে সেটা হলো যে ভিডিও ক্যাটাগরি বা চ্যানেল ক্যাটাগরি, যে আপনি কী ধরনের ভিডিও বানাতে চাইছেন বা আপনি কী ধরনের চ্যানেল খুলতে চাইছেন। যদি মনে করেন আপনি কুকিং চ্যানেল খুলতে পারেন, যদি মনে করেন আপনি কোনো গানের চ্যানেল খুলতে পারেন, আপনি মনে করেন যদি কোনো গেমের চ্যানেল খুলতে পারেন, বা আপনি মনে করেন যদি কোনো টেকনিক্যাল কোনো নলেজ দিতে চান, বা আপনি কোনো ব্লগিং করতে চান, বা আপনি যদি কোনো ফানি ভিডিও বানাতে চান বা প্র্যাঙ্ক ভিডিও বানাতে চান, এই ধরনের বিভিন্ন ধরনের ইউটিউবে যে কমিউনিটির মধ্যে যে সমস্ত চ্যানেল আছে এই চ্যানেলগুলো আপনি বানাতে পারেন। তো তার আগে বলি যে যদি এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন, এই চ্যানেল নেম চুজ করার পরে আপনি এই ধরনের ভিডিওগুলো বানাতে কীভাবে আপনি মনে করছেন যে আপনার কাছে মোবাইল নাম্বার আছে, জিমেল আইডি আছে, আপনি চ্যানেল নেম চুজ করেছেন বা আপনি ক্যাটাগরি চুজ করেছেন, আপনি কী ধরনের ভিডিও বানাতে পারেন, কিন্তু আপনি ভাবছেন যে কিভাবে আপনি ভিডিও শ্যুট করবেন। তাহলে বলি, যদি আপনার কাছে ডিএসএলআর ক্যামেরা না থাকে আপনি মোবাইল দিয়েও আপনার ভিডিওটি শ্যুট করতে পারেন। তার জন্য প্লে স্টোরে থেকে ভালো ভালো ক্যামেরা পাওয়া যায়। আপনি আমাকে কমেন্টস করুন কোন ধরনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করার জন্য উপযুক্ত, আমি তা আপনাকে শেয়ার করব আর ভিডিও বানিয়ে শেয়ার করব। কিভাবে আপনি ভাবছেন যে আপনার ভিডিওটা তো আপলোড হয়ে গেল, কিন্তু আপনি কিভাবে এডিট করবেন, কিন্তু আপনার কাছে তো ল্যাপটপ নেই, আপনার কাছে তো পিসি নেই। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনি মোবাইল দিয়েও আপনার ভিডিওটা আপনি আপলোড করতে পারেন। সেটা কিভাবে আপলোড করবেন, যে আপনি ভিডিওটাকে আপলোড করার জন্য আপনার
আপনার মোবাইলের প্লে স্টোর থেকে আপনি কাইন মাস্টার নামে যে অ্যাপ্লিকেশান আছে বা পাওয়ার ড্রাইভের নামে যে অ্যাপ্লিকেশান আছে বা অ্যাপ আছে, এইগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর এখান থেকে আপনি সোজা আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটাকে আপনি এডিট করতে পারেন। তা ভিডিওটা এডিট করার সময় আপনি যদি মনে করেন এডিট করার পরে আপনি কিভাবে আপলোড করবেন সেটা তাহলে আমাকে কমেন্টস করুন, আমি আপনাদের শেয়ার করব কিভাবে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটিকে কিভাবে এসইও করতে হবে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছে যে আপনার চ্যানেলটি যখন কোনো ভিডিওটি সার্চ করবে বা আপনার চ্যানেলের যে ভিডিওগুলো কখনো কেউ সার্চ করবে বা আপনার চ্যানেলটি কখনো সার্চ করবে, সেটার জন্য আমাদের গুগল পেজের মধ্যে বা ইউটিউব পেজের মধ্যে আমরা সেটা দেখতে পাই, সেটাই হচ্ছে এসইও। তো আরও কিছু বিষয় আপনাকে খুবই নজর রাখতে হবে যে আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো বানাচ্ছে ওই কন্টেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট বা কন্টেন্টগুলো খুব মজবুত হওয়া দরকার, যাতে দর্শক একবার দেখার পরে আপনার ভিডিওটিকে বারবার বারবার দেখতে চায়। তো আর একটা কথা হলো যে আপনি যে থাম্বনেল ব্যবহার করবেন বা আপনি যে থাম্বনেল বানাবেন, এই থাম্বনেলটাও আপনার কাছে খুবই ইম্পর্ট্যান্ট হওয়া দরকার, বা আপনি কিভাবে একটি এইচডি থাম্বনেল বানাবেন সেটাও আপনাকে শিখতে হবে বা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনি কোনো ডাল থাম্বনেল বানান তাহলে আপনার যে থাম্বনেল আছে থাম্বনেলটার মধ্যে ক্লিক করবে না বা আপনার ভিডিওটাকে দেখবে না। থাম্বনেলের মাধ্যমে আপনার দর্শক বা ভিউয়ার্স আপনার ভিডিওটিকে চলে যাবে। একবারে যখনই আপনার থাম্বনেলের উপরে ক্লিক করবে তখনই আপনার ভিডিওটার মধ্যে দর্শক চলে যাবে। কিন্তু যদি আপনার থাম্বনেলটা খারাপ হয় বা থাম্বনেলটা কোনো ডাল হয় তাহলে দর্শক আপনার ভিডিওটিকে পয়েন্টে আমি আলোচনা করব বন্ধুরা, কীভাবে আপনি আপনার যে ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি চ্যানেল আপনি বানাচ্ছেন সেই চ্যানেলের জন্য যে উপযুক্ত কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি কিভাবে খুঁজবেন। তো আপনি যদি গুগল পেজের মধ্যে চলে যান, ওখানে কর্নারে গুগল পেজের মধ্যে চলে যান, ওখানে যদি আপনি সার্চ করেন ট্রেন্ডিং যে টপিকগুলো আছে, যে কোন টপিকগুলোর মধ্যে আপনি আলোচনা করতে পারেন বা কোন টপিকগুলোর মধ্যে সিপিসি বেশি আছে, সেই ধরনের টপিক আপনি সার্চ করে আপনি আপনার যে ট্রেন্ডিং টপিক আছে এগুলো আপনি সার্চ করতে পারতেন। যে টপিকগুলো গুগলের এখন বেশি সার্চ হচ্ছে বা ইউটিউবে বেশি সার্চ হচ্ছে, সেই ধরনের ট্রেন্ডিং টপিকের মধ্যে আপনি যেতে পারেন। তার ফলে আপনি ওই ধরনের কিছু কন্টেন্ট বানাতে পারেন যাতে দর্শক আপনার চ্যানেলটিকে বা আপনার ভিডিওগুলো বারবার দেখে। যে ট্রেন্ডিং টপিকগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি আপনি চুজ করে বেছে নিয়ে যে টপিকগুলো দিয়ে যদি একটু কোনো ভিডিও বানাতে পারেন, সেগুলো আমি মনে করি যে সেগুলো আপনার গুগলে এসইও হতে পারে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি সকলের ভালো লাগলো। তো প্লিজ আমার ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করুন নতুন এই ধরনের ভিডিও পেতে।